আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করলেও বারবার আইন শৃঙ্খলা নিয়েই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দপ্তরকে। কোনো অবস্থাতেই তা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, যেন অপরাধ এখন নিত্যদিনের ঘটনা। এবার চলন্ত বাসে মহিলা যাত্রীর সাথে দুর্ব্যবহার। বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড তীব্র উত্তেজনা এ নিয়ে ছড়িয়ে পড়ে। সেই বাসে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিক বেশ কিছুক্ষণ এই ক্ষতিগ্রস্ত বাসের ভিতর আটকে যায় যাত্রীরা। পরে পুলিশ ও টিএসআর সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়। যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ বাসটি বিশ্রামগঞ্জ আসতেই কোনো এক ব্যক্তি মহিলার সাথে অসভ্য আচরণ করে বলে অভিযোগ। পরে একদল দুষ্কৃতী এসে বাসটিতে হামলা চালায়, রীতিমতো ভাঙচুর করা হয়। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আহতদের উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে। তবে আদৌ ঘটনাটি কি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়, কারণ সূত্রের খবর এটা পূর্ব পরিকল্পিত চক্রান্ত ও বিভেদের রাজনীতি হতে পারে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা। জানা গেছে, যে গাড়িটি ভাঙচুর করা হয়েছে সেই গাড়িটি আগরতলা থেকে সোনামুড়া যাচ্ছিল। সেই গাড়িটি ভাঙচুর চালায় দুষ্কৃতী। বিভিন্ন মহলের দাবি, রাজনৈতিক পরিবেশকে কলুষিত করার অপচেষ্টা করছে দুষ্কৃতী, আর এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বেশ কয়েকজন যাত্রী মারাত্মকভাবে জখম হয়েছে, তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। তবে যদি এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক ঘটনা হয় তাহলে খুবই নিন্দাজনক হবে। এই ঘটনা রাতে বিশ্রামগঞ্জ চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাপ্ত খবরে জানা যায়, বিশালগড় মহকুমার প্রশাসন বিশ্রামগঞ্জ থানায় 163 বিএনএস ধারা জারি করেছে। ঘটনাটা কটার সময় হয়েছে? কোন জায়গাতে হয়েছে বাসটার উপর অ্যাটাক? আপনারা কোন সময় রেস্কিউ করে আনছে? আপনার ভিতরে কেউ আহত আপনারা এখন কোন জায়গাতে আছেন? এখন কোন জায়গা? কোন থানা? আপনারা কি নেওয়া হইব? আনুমানিক কতক্ষণ আছেন যাত্রী? 35। সবাই আহত হয়েছে কম বেশি?